সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে কি সুবিধা এবং কি অসুবিধা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ফারুক আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেটে কেটে দেখবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে সৌদি আরবের ফুড ডেলিভারি কাজে কি সুবিধা এবং কি অসুবিধা পাবেন। অনেকেই কাফালা হতে চাচ্ছেন এবং অনেকেই নতুন বিষয়ে আসতে চাচ্ছেন। আসলে ফুড ডেলিভারি কাজ হচ্ছে এই দেশে হাঙ্গার স্টেশন এবং আপনার বিভিন্ন কোম্পানি আছে যেখান থেকে আপনি ফুড ডেলিভারি বিভিন্ন হোটেল থেকে আপনার হাঙ্গার স্টেশনের মাধ্যমে বা বিভিন্ন কোম্পানির মাধ্যমে আপনি কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দিবেন, খাদ্যটা পৌঁছে দিবেন। তো এখন কথা হচ্ছে এখানের সুবিধা অসুবিধা কি? সুবিধা হচ্ছে এতটুকুই, এখানে কিন্তু আপনি যত বেশি তলব দিতে পারবেন অর্থাৎ যত বেশি কাস্টমারকে সার্ভিস দিতে পারবেন তত টাকা আপনি ইনকাম করতে পারবেন। তবে অনেক কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি তার লোককে একটা নির্দিষ্ট আকারে বলে দেয় যে এই মাসে প্রতি মাসে বা প্রতিদিনে এত